পারস্যের গদিতে যে বসে তাকে কেসরা বলে ডাকা হয়। খুব ডিপলি কথা এগুলো। কেতাবি মানুষ যারা আপনারা আছেন, কেতাব কুতুব একটু দেখেন, ওলামাদের সোহবতে থাকেন, একটু রিসার্চ করেন, ভালো লাগবে আপনাদের কথাগুলো। আশা রাখি আমার পীরের দোয়া। পারস্যের বাদশাহ কিসরা, ওর আসল নাম হচ্ছে খসরু পারভেজ। নবী আমার একজন সাহাবীকে পাঠালেন যার নাম হযরত আব্দুল্লাহ। ও বাবা আব্দুল্লাহ, আমি তোমাকে পারস্যের বাদশাহ কিসরার কাছে পাঠালাম, যাও বাবা যাও, ইসলামের দাওয়াত নিয়ে আমার চিঠিখানা পারস্যের বাদশার কাছে পৌঁছে দাও। হুজুরের ইচ্ছা কি? রাজা যদি মুসলমান হয়, কি বলছিলাম, এক ঢিলে কয় বাকি দুই, বাকি দুই করছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হুজুর উপরে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নিচের লাইনে লিখলেন বাদশাহ কিসরা, তারপরে ইসলামের দাওয়াত, লাস্টে রাসূলুল্লাহর স্বাক্ষর স্ট্যাম্প। আপনাদের কারো প্রশ্ন আছে নাকি যে রাসূলুল্লাহ তো লেখাপড়া জানতেন না, কি করে স্বাক্ষর করলেন? কেউ বলবেন নাকি? আছেন কেউ? মোবাইলে যুক্ত? আমি একটু অন্যরকম হুজুর, মাপটাপ করবেন। কিচ্ছু জানে নাই নি খোঁজকে না, রাসূলুল্লাহ তো লিখতে জানতেন না, পড়তে জানতেন না, খোঁজকে তোমার এলেম আছে? হাদিস পাকটা চমকাচ্ছে। নবী আমার বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, বাবারা আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন। শিক্ষক। হ্যাঁ গো বাবু, শিক্ষক যদি মূর্খ হয়, ছাত্র শিক্ষিত হয় না? আমার কথা একটু উত্তর দেন, আপনারা ভাই মানুষ তো, এটা বড়ালি তো নাকি? তাহলে আপনাদের চিন্তাধারাটা আলাদা তো। শিক্ষক যদি মূর্খ হয়, ছাত্র শিক্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাথা ঠিক আছে? মাথা ঠিক করে নাও, তাবারুক খাবে তো খেয়ে নাও, মাথা ঠিক করে নাও, সব হুজুর এক মনে করো না। শিক্ষক মূর্খ হলে ছাত্র শিক্ষিত হয়? হ্যাঁ, যাও কিতাব খোলো, এক পৃষ্ঠা পড়লে তো হবে না, পরের পৃষ্ঠাটা পড়ো। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, রাসূল আমার বলেছেন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে শিক্ষক 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 করে পাঠিয়েছেন। ব্যাস ওই থাক। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী আমার পারস্যে চিঠি পাঠালেন। সাহাবী আব্দুল্লাহ চিঠিখানা নিয়ে মদিনার জমিন থেকে পারস্যের জমিনে এক সময় পৌঁছে গেলেন। কিসে করে গেলেন? প্লেনে তো? ট্রেনে? কিসে? ওইটা ঠিক করলেন। আচ্ছা, মদিনা থেকে পারস্য মোটামুটি কত হবে? এখান থেকে ঘটকপুর হবে না? ভাঙড় কতদূর? আমার দেগঙ্গা মাথা ঠিক আছে? মোবাইলে সার্চ দেন, হাজার হাজার কিলোমিটার। যা ভাবছেন তা নয়। হ্যাঁ, সার্চ দেন। কলকাতা থেকে মক্কা শরীফ ৫,০০০ কিলোমিটার, মক্কা থেকে সিরিয়া ২,০০০ কিলোমিটার। যা ভাবছেন তা নয়। দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে সাহাবী আব্দুল্লাহ পারস্যের গভর্নরের কাছে যখন পৌঁছালো, হুজুর পৌঁছালেন, সাহাবী হুজুর পৌঁছালেন, চিঠিখানা পারস্যের গভর্নরের হাতে তুলে দিলেন। গভর্নর চিঠিখানা দেখে উপরের লাইনে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ, পরের লাইনে লেখা বাদশাহ কিসরা। ও রেগে, রেগে কি না, বোম বললে হবে না, ফেটে যাবে। কথা হচ্ছেন না? অগ্নি শর্মা। ওর তখন লোকের মোবাইল হ্যাং হয়, আর আমি যখনকার কস করছি তখন মোবাইল ছিল না, ওর মাথা হ্যাং হয়ে গেছে। মাথা, এত বড় সাহস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত বড় সাহস। আমি হলাম পারস্যের বাদশা, বিশাল দেশ পারস্য, তখন ইয়েমেন পর্যন্ত পারস্যের অধীনে ছিল। এই টুকটুকু শুনতে হবে, কিন্তু এদিক ওদিক করলে কি এই আওয়াজ ঘরে যাবে না, না তাড়াহুড়ো করে শুনলেও ঘরে যাবে না।
আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইয়েমেন পর্যন্ত পারস্যের অধীনে ওরে গিয়ে অগ্নিশর্মা এত বড় সাহস হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার নামটা আমার নামের আগে, এত বড় সাহস। যাও, এই রেডি হও, মদিনা যাও, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে বেঁধে নিয়ে এসো। নাউজুবিল্লাহ মিন জালিক, বলুন আস্তাগফিরুল্লাহ। বলেই দাঁড়িয়ে গিয়ে বলে, দাঁড়াও। চিঠিখানা নিয়ে শয়তানটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ চিঠিখানা নিয়ে রাগে রাগম্বিত হয়ে বাদশাহ কিসরা হুজুরের চিঠিখানা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাযাল্লাহ। হুজুরের চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। ওখান থেকে ইয়েমেনের স্টেট গভর্নর, যার নাম বাজান, তাকে খবর পাঠালো ফোনে, ল্যান্ডফোন, মোবাইল, কিসে, ওই দূত পাঠালো উটের পিঠে, যাও, ইয়েমেনটা মদিনার কাছাকাছি, অতএব আমার শাসিত রাজ্য ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, সে যেন তার স্টাফ নিয়ে, প্রশাসন নিয়ে মদিনার মুহাম্মদকে ধরে আমার পারস্যের জমিনে নিয়ে আসে, তারপরে যা করার করা হবে। দূত পারস্য থেকে ইয়েমেনে পৌঁছালো। ইয়েমেনের স্টেট গভর্নর একেবারে ফোর্স নিয়ে রেডি হয়ে মদিনা আক্রমণ করে দিল। মদিনা ঘেরাও করে ফেললো, মদিনার দরবার ঘেরাও করে ফেললো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজাল রাসূলুল্লাহ বাদা সালাতিল গাদাতে মাওয়াজাতাম বালিকা ওয়াজিলাত মিনহাল কুলুবু ওয়া যারাফাত মিনহাল উয়ুন। হাদিস পাক ইবনে মাজাহ শরীফ পাকে পাবেন। নবী আমার সেদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওয়াজ করছেন। হুজুর ওয়াজ করছেন, সাহাবীরা বসে বসে ঘুমোচ্ছেন, তাই না? কি বলে, জোরে বলে, কি শুনছিল? আমার ভুল হয়ে যাচ্ছে তো, যে হুজুর ভালোই দেখছেন, তবে ঘুমবেন না। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, স্টেট গভর্নর ইয়েমেনের বাদশাহ বাজান আমার রাসূলে পাককে সে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এত বড় সাহস, আপনি সামান্য মক্কা মদিনা আরবের বাদশাহ হয়ে বিশাল সাম্রাজ্য পারস্যর বাদশাকে আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন। আপনার এত বড় সাহস, সেন্ট্রাল হচ্ছে আমাদের পারস্য, স্যারের হুকুম আছে, স্যারের হুকুম আছে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে পারস্যের জমিনে পৌঁছে দেওয়া। আমার রাসূলুল্লাহ শুনছেন আর মুস্কি মুস্কি হাসছেন। জোরে বললেন না? এই ভয় থাকলে হাসে, কথা বলেন না কেন? একবার বলে, দুবার বলে, তিনবার বলে। এই কচিরা, এই তোমরা বসতে হয়, বসবে, গাজাগাজি করবে না আমার দিকে। একটু বলি নাকি, যা বলছি একটু বলি নাকি? অসুবিধা নেই তো আপনাদের? সবাই সমর্থন আছেন তো? একটু হাত উঁচু করে সমর্থন দেন তো। বাপরে, আল্লাহ আল্লাহ, থাক থাক থাক, বলেও দেয়, ঠিক আছে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, কি বলছিস? চা বাহ, এই কচিরা চলে যাচ্ছ বাপ, এই আসবে কিন্তু চলে একেবারে যাচ্ছে নাকি? এই একেবারে যাচ্ছে, ওরা কি বল না? আবার কি কথা বলছো ভাই? তাই ভাই, একেবারে যেও না, জানো বাপ দেব না। ওর কেউ একজন উঠলে না আমার ভয় লাগে, চল তো, ভুল ভালো আওয়াজ করছিস, কি শুনবে মনে হয় আমার। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, একটু বলি নাকি? আহা,
হুজুরের চিঠি মোবারককে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। নাউজুবিল্লাহ মিন জালিক। ইয়েমেনের স্টেট গভর্নরকে বলে দিল, ও বাদশা, স্টেট গভর্নর বাজান, জানতান প্রকারে ওনাকে ধরে আনা চাই চাই চাই। ও এসে যখন কথাগুলো শোনালো, আমার রাসূলুল্লাহ শুনে মুস্কি মুস্কি হাসছেন। একটু পরে হুজুর বলতে লাগলেন, ও বাবা স্টেট, ইয়েমেনের স্টেট গভর্নর, শুনে রাখো, মুসলমানেরা মিথ্যা কথা বলা তো দূরে থাক, মুসলমানেরা মিথ্যা কাকে বলে এটাও জানে না। লানাতুল্লাহি আলাল কাযিবিন। এটা সুবহানাল্লাহ বলবেন না? কোরআন পাক তেলাওয়াত করছি তো। আল্লাহ পাক বলেছেন, মিথ্যাবাদীর উপরে আমার লানত বর্ষণ হয়। এই ছেলেরা মোবাইল কিনেছো ঠিক আছে, তাই বলে এক জায়গায় দাঁড়াবে আর এক জায়গায় নাম করবে ফোনে বন্ধুর সঙ্গে, তা যেন করো না। ও আছে বলো বড়ালি, ওর বন্ধু, এই তুই কোথাও তো, হ্যাঁ তুই মিলাতে আসবি নাকি? না আমি একটু কি সায়েন্স সিটি বলবো না কি বলবো, দাঁড়িয়ে আছে এখানে বলছে, সেখানে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে। তাহলে মিথ্যে বলবে এরা আর মার খাবে ওরা, তাই তো। দুটো কথা নিয়ে রাখে না, মুসলমান মিথ্যা কথা জানে না, বলতে পারে না। মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমানের শর্ত আছে, শর্ত আছে, শর্ত শর্ত মুসলমানের। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আল্লাহ রসুল বললেন, বাবা এসেছেন যখন, আপনাদের স্যার যখন আমাকে নিয়ে যেতে বলেছেন, ধরে নিয়ে যাবে, ঠিক আছে বাবা, একটা দিন দেরি করো, যা হওয়ার কালকে হবে। আজকে দিনটা এসেছেন যখন, সরকারি অতিথিশালায় একটু আশ্রয় গ্রহণ করুন, সরকারি অতিথিশালায় একটু থাকুন। আমরা মিথ্যা কথা বলি না, আমরা কেউ পালিয়ে যাব না। আমি মুহাম্মদ যেমন পালাবো না, আমার সাহাবীরাও কেউ পালিয়ে যাবে না, যাবে না, যাবে না। মুসলমান মিথ্যা কথা জানে না। আমরা আপনাদের স্যারের কাছে যদি যেতে হয় অবশ্যই যাব, আপনাদের ভয়ে আমরা মদিনা থেকে পালাবো না, মদিনা ত্যাগ করবো না, মদিনা থেকে পালাবো না। সরকারি অতিথিশালায় একটু একটু আতিথেয়তা গ্রহণ করুন। ইয়েমেনের স্টেট গভর্নর দেখছে, আমি তো ঘিরে রেখেছি, পালাবে কোথায়? ঠিক আছে না, ঘিরে রেখেছি, পালাবে কোথায়? সংক্ষেপ কালাম ভালো করে শুনেলেন। দিন চলে গেল, ওরা অতিথিশালায়, ওরা তো হেভি হেভি খাচ্ছে, বোঝেন না, সরকারি অতিথিশালা, বোঝেন না কথা, মদিনায়। রাত এসে গেল, আমার আল্লাহ পাক সহ্য করেন না, আমার রাসূলুল্লাহর চিঠি মোবারকটা ছিঁড়ে টুকরো টুকরো করায় আল্লাহ পাক এত নারাজ হয়েছিলেন। ও মুসলমান, আল্লাহর ফয়সালা ছিল ওর লাশটাও টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক সেই রাত্রে যুবরাজ ওই বাদশাহ কিসরার ছেলে যুবরাজ, যার নাম হচ্ছে শেরওয়া, যুবরাজ শেরওয়া, গদির লোভে, খুব সংক্ষেপ বলছি, গদির লোভে ওই রাত্রেই তার নিজের বাবা বাদশাহ কিসরাকে, যার আসল নাম খসরু পারভেজ, বাদশাহ কিসরাকে যুবরাজ তার নিজের বাবাকে মেরে কেটে লাশটাকে টুকরো টুকরো করে দিল। পরের দিন এসে গেল, সকাল হয়ে গেল। পরের দিন নবী আমার মদিনার মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাস সালাহ, আজান দেয়া শুরু করলেন। মদিনার মুসল্লিগণেরা, মদিনার মানুষেরা সবাই আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার জন্যে যে যার বাড়ি থেকে কাতারে কাতারে মদিনার মসজিদে নববী শরীফে এসে পৌঁছাতে লাগলেন। কি বললুম জানো? আজান হবে মসজিদে নববীতে, আর মদিনায় যাদের বাড়ি সবাই চলে আসবে। আমাদের মতো না যে বড় ভাই নামাজ পড়ে বড় ভাই যাবে, চাচা পড়ে চাচা যাবে, ভাইপো পড়ে না ভাইপো ঘুমোবে। কথা বুঝছেন না? বুঝছেন না? মদিনার মসজিদে আজান হবে, বড় ভাই ছোট ভাই নয়, বরং মদিনার জমিনে যাদের বাড়ি সমস্ত মানুষেরা মসজিদে নববীতে হাজির হবেই হবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে। আমার রাসূলুল্লাহ মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতে ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়িয়ে মসজিদের ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত নামাজে মুসল্লিদের দিকে ফিরে বসে না? এই কথা হ্যাঁ করেন না আপনারা? ফিরে বসে না? বসে না? জানেন তো নাকি ফজরে আর জোহরে না? ও আসরে, আসরে ঠিক করলেন, বোঝা যাচ্ছে। আমার পেয়ারা ভাইরা, রাসূলুল্লাহ ফিরে বসতেন বলে আজও তাক ইমাম সাহেবরা ফিরে বসেন। হ্যাঁ, ইমামরা নিজের ইচ্ছায় ফিরলে চাকরি শেষ হয়ে যেত বাবু। হ্যাঁ, রাসূলুল্লাহ ফিরতেন। রাসূল আমার ফজরের নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসলেন। দোয়া কালাম পড়ছে, মোনাজাত হবে। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান এসে বলতে লাগে, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কথা দিয়েছিলেন আজকে রওনা হবেন, অতএব রেডি হয়ে যান, আপনি পরিত্রাণ পাবেন না। মদিনা ঘেরাও করা আছে, আপনার পালানোর কোনো জায়গা নাই। আমরা আপনাকে নিয়ে আমাদের স্যার সেন্টারে পারস্যের জমিনে পৌঁছে দেবই দেব। আপনার এত বড় সাহস, আপনি আপনার নামটা আমাদের স্যারের নামের আগে লিখেছেন। আপনাকে রেয়ায়াত করা হবে না, আপনাকে পারস্যের জমিনে সেন্টারে পৌঁছে দেবই দেব। তারপরে স্যার যেটা করার তো সেটা করবেই। আমার রাসূলুল্লাহ শুনে আবার মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ কে বলেন? কে বলতে হবে? হয় সবাই মিলে বলেন, আর তা নাহলে দায়িত্ব আমাকে দেন যে হুজুর আমরা পারলুম না, যা বলার আমাদের পরিবর্তে তুমি বলো, আমার কোনো অসুবিধে নেই। সবাই যদি জানে মনে টানে সুবহানাল্লাহ বলেন। থাক, এই শোনেন আমার কথা শোনেন, আমার কিন্তু কিচ্ছু লাগে না, জানেন তো আপনারা? না, আমি বিশ্বাস করি সুবহানাল্লাহ সে জবান থেকে বার হবে না যে অন্তর দিয়ে শুনবে না। অন্তর দিয়ে শুনলেই অটোমেটিক জবান থেকে সুবহানাল্লাহ বার হবে। একটা মুসলমান ধরে ওখানে বন্ধু বন্ধু করতে হবে, এমনি এমনি করলে হবে না, ছেলে বাপে করলে হবে না। বন্ধু বন্ধু পুকুর ধারে দাঁড় করাতে হবে, পিছন দিকে ধাক্কা মার ধাক্কা মাজায়। ও যদি পড়ে যাওয়ার সময় আল্লাহ বলে ওঠে তাহলে জানবেন কুসকুস হতা হয়। যদি বলে ওরে বাপরে, জানবেন বহুত বাকি হয়। যা ভাবছেন তা নয়। আপনি মনে করছেন বহুত কোথায়, রেখে দেন মিয়া। 313 জন মুসলমানে বদরের ময়দানে জয়ের পতাকা লাভ করেছে। 250 কোটি মুসলমান মার খেয়ে ফার্স্ট। কাতার হিসেব করে দেখলে ফাঁকা হয়ে যাবে। আপনি আমাকে মাফ করবেন। কারবালার দিনে কারবালা করে ইসলামের গলায় ছুরি চালিয়ে ইমাম হোসেন হুজুরের লাশ মোবারকটাকে 33টা টুকরো টুকরো করে আসরের নামাজ পড়েছিল জিদের লোকেরা। জান দেখে নিয়ে খেতাম। নামাজ দিয়ে বিচার হবে না, রোজা দিয়ে হিসাব করা যাবে না। কারবালা করে আসরের নামাজ পড়েছিল না, জামাত করে আসরের নামাজ পড়েছিল। শুধু পড়েনি, ওরা বলেছিল তাড়াতাড়ি কর, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। যে
মুসলমানের পরিচয়ের জায়গা হচ্ছে রসুল পাকের সুন্নত যার মধ্যে বেশি পাওয়া যাবে তার মধ্যেই নবীর মোহব্বত ভালোবাসা ইসলামের ভালোবাসা বেশি পাওয়া যাবে। একমাত্র অন্যতম পরিচয়ের কারণ হচ্ছে নবী কামলিওয়ালার সুন্নাত। বলুন না জোরে সুবহানাল্লাহ। এছাড়া অন্য কিচ্ছু না, অন্য কিচ্ছু না। লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেন, ও আবু জাহেলও পড়তো। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেলও পড়তো। হয়তো আপনারা শোনেননি যে দেগঙ্গা হুজুর কি আলফাইল বলছে, আছে নাকি কোনো আলেম? আমার কথা কাটবে, আমি অহংকার করছি নি, আপনাদের মা বাপের দোয়া নিয়ে বলছি না। আবু জাহেলও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, ও কোরআন শরীফ পড়তো, ও কাবা তওয়াফ করতো। যান কিতাব খুলে দেখেন, আবু জাহেলও কাবা তওয়াফ করতো। কাবা কাবা যে ওর আপত্তি ছিল শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোটি কোটি বার একটা লোক মুসলমান হবে, কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সে মুসলমান হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? জোরে বলেন, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আর একটু জোরে বলেন, কার নাম? আল্লাহ তো। আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যা বলছি ঠিক বলছি। একজন মুসলমান হবে শত শত নয়, হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে হাজার হাজার লক্ষ লক্ষ বার। লেকিন ইয়াদ রাখনা, ও এখনো মুসলমান হয়নি। আল্লাহর নাম হাজার হাজার বার পড়েছে, অথচ এখনো মুসলমান হয়নি। একমাত্র কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ার জন্যে। যেই না ওর জবান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বার হবে, সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যাবে। ও আমার পেয়ারা ভাইরা, একমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছেন আমাদের জন্যে ঈমান। যা ভাবছেন তা নয়। কলম আছে না অনেকের কাছে? কলম কলম আছে তো? আপনারা অসুবিধা কলম আনে না? ওই সেই ওই এমনি বলছি, আপনারা অনেকে অসুবিধা এসছেন তো, অনেকের কাছে কলম আছে না? আমার কাছে নেই ভাই, আমার ঝোলায় রে ঝোলায়। কলমে নিব জিব আছে জানেন? ছেলেরা তোমরা পারবে না, তোমরা তো ইউজ অ্যান্ড থ্রোর লোক। 2 টাকাতে কিনেছে 3টে। মুরব্বীরা জানে, ভাইরা জানে, বড় ভাইরা জানে। নিব জিব আছে না কলমে? কালির কলম, নিবের মাঝে একটা ফাটা আছে না নাই? আছে যে। একবার কি বলবেন ওটা এক না আলাদা? নিবের মাঝের ফাটা অংশটা যেমন একে নয়, একে নয়, তেমন আলাদাও নয়। এক যদি হতো কালি যেত না, আলাদা যদি হতো লেখা হতো না। ওটা যেমন এক নয় তেমন আলাদাও নয়। ইয়াদ রাখনা মুসলমান, আল্লাহ আল্লাহ রসুল অনুরূপ। আল্লাহ নবী ছাড়া নয়, নবী আল্লাহ ছাড়া নন। দুজনে একও নয়, দুজনে আলাদাও নয়। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি নেমে যাব, দোয়া করে দিই নাকি? যেটা বলছিল একটু বাকি ছিল, জুড়বো না বাদ দেবো? সবাই ঠিক আছেন? একবার হাত উঁচু করে তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, মারহাবা। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেরা শোনো শোনো, অনেক হয়েছে, শোনো, আর করতে হবে না। মুরব্বী গেছে যাক, একবার ছাড়া 2 বার যাবে, 10 বার যাবে, কোনো অসুবিধা নেই। ইয়ংরা তোমরা যেন উঠবে না, ওটি মান সম্মান শেষ করতে। মুরব্বীরা যদি পারে তোমরা উঠবে কেন? কি আমার প্রয়োজন হলে ওয়াজ বন্ধ করে দিয়ে দর্শনে পড়তে দিয়ে আমি চলে গেলে, ওটা বিষয় ফিরে আসবো, অসুবিধা হবে?
কেউরা যাবে না, তোমরা উঠলে মান চলবে শেষ করে দেবো আমি, তোমরা উঠবে কেন? মুরব্বী ভাইরা উঠতে পারে, মুরব্বীরা। চলেন একটু বলি, নিয়ে রাখেন, একটু হেসে গেলে বলছি। আল্লাহ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, পরের দিন সকাল হয়ে গেল। ইয়েমেনের স্টেট গভর্নর যখন হুজুরকে বলতে লাগে, আমার হুজুর মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ও বাবা ইয়েমেনের বাজান বাদশাহ, তোমার স্যার পারস্যের বাদশাহ কেসরার খবর কি লিয়েছো বাবা? জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার স্যারের খবর লিয়েছো? খবর খোলে খারাপ হয়ে গেছে। তুমি তোমার স্যারের খবরটা নিয়ে দেখো, যার জন্য তুমি আমাকে ধরতে এসেছো, যার জন্য তুমি আমাকে ধরতে এসেছো। ও বাবা ইয়েমেনের স্টেট গভর্নর বাজান, তোমার স্যারের খবরটা লাও। বাদশাহ কেসরা গতকাল রাত্রে যুবরাজের হাতে, যুবরাজ কি নাম বললাম? এরকম জায়গায় দাওয়াত নিতে হয়, শুনবে ভুলে যাবে, ফের দাওয়াত করবে, আমার চলে যাবে, ভালো। এরকম জায়গায় দাওয়াত নিতে হয়। আর বলবো না, অন্য সময় আর বলবো না। যুবরাজের হাতে গতকাল রাত্রে তোমাদের বাদশাহ কেসরা শুধু মরে না, আমি রাসূলুল্লাহ চিঠিখানা যেমন টুকরো 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 করেছিল, ওর লাশটাও তেমন আল্লাহর তরফ থেকে যুবরাজ টুকরো টুকরো করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হ্যাঁ, টেলিফোন করে জানার বিষয় ছিল, তখন জানতে পারতো না। দুধ পাঠাও। ইয়েমেনের স্টেট গভর্নর বাজান দুধ পাঠালেন, যাও পারস্যে যাও, খবরটা নিয়ে এসো। যদি কথাটা সত্য হয়, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সত্য নবী। আল্লাহ, যাও। আল্লাহ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা পারস্যের জমিনে গিয়ে পৌঁছালো। মানুষে মানুষে সয়লাব, ইয়েমেনের দূত পারস্যে পৌঁছালো। সত্যি খবর খারাপ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবরাজ তখতে তাওসে আসীন, যুবরাজ কি বলে, আপনার ইয়েমেনের দূতকে ডাকছেন, ও ইয়েমেনের দূত এখানে আসো, আমার বাবা চিঠি পাঠিয়েছিল, মদিনার মুহাম্মদ। আমার নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, জানেন তো? এই ছেলেরা জানো নাকি? শোনার কতক্ষণ পরে পড়তে হয়? একটা আন্দাজ আধ ঘন্টা মতো পরে। কখন? ওইটা ঠিক করলেন। এনারা শুনবে এখন, পড়বে তখন, এতে দেশের দুর্গতি কাটে, যা হবে সব, যা হবে সব। ইনি মনে করছে পরে হবে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যুবরাজ ডেকে বলছে, ও ইয়েমেনের দূত, আমার বাবা বাদশাহ কেসরা চিঠি পাঠিয়েছিল মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে আনার জন্যে। ও বাবা ইয়েমেনের দূত, তোমার স্যার বাজানকে বলে দিও, আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো। সুবহানাল্লাহ বলেন, বলেন। এই বাড়ি গিয়ে বলবে ছেলেগুলো, সুবহানাল্লাহটা বাড়ি গিয়ে জোরে বলেন। আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন আনার প্রশ্ন নাই, ধরার কোনো প্রশ্ন নাই, পরে দেখা যাবে। আপাতত ব্যাপারটা স্থগিত রাখা হলো, যতক্ষণ না আমি এখন
তাকতে তাওসে আসীন হয়েছি, আমি যুবরাজ ছিলাম, এখন আমি গদ্দি নসীন হয়েছি, তাকতে তাওসে আসীন হয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমি দ্বিতীয়বার অর্ডার না দেব, খবরদার মদিনার মুহাম্মদকে যেন কিছু বলা না হয়। বাঁচানোর মালিক কে? হায়াতের মালিক কে? রুজির মালিক কে? কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহু আকবার। আমার আল্লাহওয়ালা বাবাজিরা কি বলেছিল ইয়েমেনের স্টেট গভর্নর? মদিনার রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা যদি সত্য হয়, নিঃসন্দেহে ইনি সত্য নবী, সত্য নবী। আহা, জানাই কে? আল্লাহ। আমার রাসূলুল্লাহর সত্য নবীর কথা আগে বলে রেখেছিল। দূত পারস্যের জমিন থেকে ছুটে 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 মদিনায় এসে নিজের স্যারকে বলতে লাগে, স্যার, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা গণেরা, ইয়েমেনের স্টেট গভর্নর আর দেরি করে না, ছুটে গিয়ে রাসূলুল্লাহর কদম মোবারক জড়িয়ে ধরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন, ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি না, আপনি সত্য নবী আর আপনার আনিত ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার আনিত ধর্ম ইসলাম, সত্য ধর্ম, আপনার কাছে নাজিলকৃত কোরআন সত্য কোরআন। না কোরআনে মিথ্যা আছে? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন তো। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আপনাদের ভালো লাগছে? একটু বলি নাকি? হ্যাঁ, টুকটুক শুনেন। ইয়েমেনের স্টেট গভর্নর হুজুরের কাছে মাফি চাইতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাকে ফেরাবেন না, আমাকে ঈমানের কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে এগুলো পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দেয়। আটু জোরে বলেন, আটু জবান খুলে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। কথা বোঝেন না? বোঝেন না? আহা, আরে একটু অন্তত হাফ লাইন একটু বলি, ঘটনা অনেক, আমি সব পারবো না। বাবু, ইয়েমেনের স্টেট গভর্নর শুধু মুসলমান হয়নি, যারা সঙ্গে ছিল স্টাফ बिल्कुल मुसलमान हो गया। उर्दू जब समझते नहीं आप लोग, जोर से आवाज लगाना, नारे तकबीर, बिल्कुल सब मुसलमान बन गया। শুধু মুসলমান হয় না, মানে একটু অভ্যাস এইরকম আলবাল বলে ফেলি, বোঝেন না, কখন কি বলি ঠিক করতে পারি না, মানুষ ভালোবাসে বলে ফেলি, যা বলি বলি, আপনারা ওসব খেয়াল করেন না, হিন্দি বলছে না বাংলা বলছে, কি বলছে, যা বলে বলুক, কে হুজুর কি বলছি সেইটা ঠিক রাখেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বীগণেরা, ইয়েমেনের স্টেট গভর্নর আমার রাসূলুল্লাহর কাছে আবদার করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ইয়েমেনে কেউ মুসলমান নাই, আমরা প্রথম নতুন মুসলমান হলাম, ইসলাম ভালো করে জানি না, যদি একজন আপনার সাহাবীদের মধ্যে
কোনো একজন সাহাবীকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিতেন, ইয়েমেনে পাঠিয়ে দিতেন। আমরা ইয়েমেনের জমিনে ইমানের কলেমার দাওয়াতটা দিতাম। আর আমরা অনেক কিছু মশলা ফতোয়া, নানান কিছু, নামাজটা কেমন করে পড়বো, কোনটা কি হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, কত কথা আছে আমরা তার কাছ থেকে শুনতাম। আমার রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসছেন। হেদায়েতের মালিককে, জোরে বলেন হেদায়েতের মালিককে। ওরা মারতে এসেছিল রাসূলুল্লাহর কাছে, ওরা কদমকে বিলিয়ে দিল। আমার রাসূলুল্লাহ হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, ও বাবা মুআয ইবনে জাবাল, এখানে এসো বাবা। এই ইয়েমেনের মানুষগুলা এরা নতুন করে এরা প্রথম মুসলমান হয়েছে, এরা ইয়েমেনে ফিরে যাবে, এরা মশলা ফতোয়া শিখবে, এরা কোরআন শিখবে, এরা ইসলাম জানবে, এরা একজন দায়ী চেয়েছে। আমি রাসূলুল্লাহ তোমাকে নির্বাচন করেছি বাবা মুআয ইবনে জাবাল, তুমি এনাদের সঙ্গে ইয়েমেনে গিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কচিটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা দাওয়াত দাও। ও আমার কি বলে বড়ালি এলাকার ভাইরা, আমার আল্লাহ পাক হেদায়েতের মালিক, আমার নবী কামলিওয়ালার কদম মুবারকের বরকত, অল্প দিনের মধ্যে টোটাল ইয়েমেনের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে গেল। টোটাল ইয়েমেনটা মুসলিম স্টেটে পরিণত হয়ে গেল। কথা বোঝাতে পেরেছি? আমি এই ছোট্ট কথাটা, ওয়াকিয়াটা আপনাদের কাছে কেন বলেছিলাম বলতে পারবেন কি কেউ? আমি বলি, কারণ আমি হুজুর লোক, তুমি পয়সা নেবে, তুমি যা বলার তুমি বলো, আমি বলছি। আমি এই জন্য তুলেছি, আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা এডুকেশন শিক্ষার আওতাভুক্ত হবে, কেউ ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, শরীয়তি শিক্ষার সাথে সাথে। বলছিলাম না এই কথাটা? বলছিল হ্যাঁ ও করেন না কেন? বলুন আল্লাহর দিকে তাকিয়ে, নবী আমার যদি বহির্বিশ্বের ভাষা সাহাবীদের না শেখাতেন, পারস্যের জমিনে চিঠিখানা যেত না। ঠিক আছে? পারস্যের জাতীয় ভাষা হচ্ছে, কেউ জানেন নাকি? কে জানেন বললেন? গুড, ফার্সি বললেন নাকি? কে বললেন? ফার্সি। ফার্সি পারস্যের জাতীয় ভাষা হচ্ছে ফার্সি। সিরিয়ার ভাষা হচ্ছে হিব্রু। যাক, ওসব কথা বাদ। জাতীয় ভাষা হচ্ছে ফার্সি, ওদের মাতৃভাষা ফার্সি। কথা বুঝছেন না? যদি আরবির মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে ইয়েমেনের জমিনে, ইরাকের জমিনে, ইরানের জমিনে, পারস্যে, তুরস্কে ইসলাম পৌঁছাতো না। ইসলাম পৌঁছেছিল অন্যান্য ভাষা শিক্ষা গ্রহণ করার বিনিময়ে। আল্লাহ দান করেছিলেন, আল্লাহ দান করেছিলেন। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, রসুল পাক সরকারে দো আলমের চিন্তাধারা কত সুন্দর, ফ্রেশনেস। এই জন্যে নানান বিষয়ের উপরে মানুষ অ্যানালাইসিস করছে, বিশ্বের মানুষেরা, শিক্ষিত সমাজেরা অ্যানালাইসিস করছে, আর প্রতিনিয়ত কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কাতারে কাতারে কলেমা শরীফ পড়ে মানুষ মুসলমান হতে লেগেছে। খুব সত্তর এমন একটা দিন চলে আসছে। কি চলে আসছে? খুব সত্তর আমাদের দোরগড়ায় কড়া নাড়ছে, কড়া নাড়ছে দোরগড়ায়। এমন একটা দিন চলে আসছে যেদিকে তাকানো যাবে, কান লাগানো যাবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শোনা যাবে কি ভারতে, ভুটানে, রাশিয়া, আমেরিকা, ব্রিটেনে, সারা পৃথিবীতে এমন একটা জায়গা থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না, বরং রাসূলুল্লাহ বলেছেন সারা পৃথিবীতে ইসলাম পৌঁছাবেই পৌঁছাবে। এই সুবহানাল্লাহ বাড়ি যে বলেন নাকি, ইসলাম পৌঁছাবেই পৌঁছাবে। শুধু পৌঁছাবে না, শুধু পৌঁছাবে না, বাট 45 ইয়ার্স, 45টা বছর, 45টা বছর সারা পৃথিবীতে ইসলামী রাজ চালু হয়ে যাবে। 45টা বছর ইসলামী আইন কানুন থাকবে সারা পৃথিবীতে। আর বেনামাজি, বেরোজগার, হারামখোর, শরাবখোর, তাড়িখোর, গেজাখোর, কেড়ে নেওয়া, মেরে নেওয়া, সুদের মাল, ঘুষের মাল, হারামের মাল, ইফটিজিং, আল্লাহর কসম সারা পৃথিবী থেকে উঠে যাবে। বেনামাজি, বেরোজগার, শরাবখোর, হারামখোর থাকবে না। কি বলে আল্লাহ শুকরিয়া করে রাসূলে পাকের হাদিস পাককে সামনে রেখে বলে গেলাম, এই পৃথিবী সুদ মুক্ত পৃথিবী হবেই হবে, ঘুষ মুক্ত পৃথিবী আল্লাহ আমাদের উপহার দেবেই দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, মদ মুক্ত পৃথিবী আল্লাহ আমাদের উপহার দেবেই দেবে। হ্যাঁ, যা বলছি ঠিক বলছি। আমাদের বেশি দিন অস করতে হবে না, খোকার জুম্মায় চল। জাত জ্বালায় ঠেলায় না পড়লে বিড়াল কি বলছিলেন? শুধু বিড়াল গাছে ওঠে আর জানেন না কুলতলি, 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 ক্যানিং কুলতলি ভুলে গেছেন, মোবাইলই নেই। হ্যাঁ, বাঘ পর্যন্ত তাল গাছে ঠেলে উঠেছিল না, ওঠেনি। মনে করছে শুধু বিড়াল ওঠে, বাংলা কথা নেই, বাঘ পর্যন্ত ঠেলে উঠে কুল পায় না। বাঘ কথা কিছু বুঝছেন না, বুঝছেন না? যে ইচ্ছা মতো চাষ জুম্মায় যাবে নাকি না, তুমি চলো আমি যাচ্ছি। চাষার জুম্মায় যাবে নাকি, কি উত্তর দিলে? তুমি চলো আমি যাচ্ছি। ওসব থাকবে না বাবু, চাষ চালায় সেই যাবে। তুমি চলো আমি যাচ্ছি, পাচ্ছি থাকবে না। আল্লাহ মাফ করুক, আমাদের ইমানের পরিধি সাংঘাতিক। ইনি এক জোড়া চপ্পল কিনেছে 200 টাকায়, তাতেই ওনার ইমান এদিক ওদিক করতেছে। আমি আপনাদের গ্রামের কোনো কথা অস করবো না, কিন্তু যা হবে অন্য গ্রাম, হ্যাঁ দায়ী করবে না যেন। এই গ্রামের কোনো কথা হবে না, যা হবে অন্য গ্রাম। কথা বলে না, 200 টাকায় চপ্পল কিনে কি হচ্ছে, ইধার উধার করছে। মসজিদের মধ্যে খালি ইনি সেই জুতো রেখেছে পটেরা কি বলে বলেন না, ধাপ। পাশে বারান্দায় ঘোরাফেরা করছে, বারান্দায় যে ঘোরাফেরা করছে। আল্লাহ গোনাহ খাতা মাফ করুক। ওর কানে কে ফুঁতে চলে, বড় ভাই তোর নাকি প্রায় জুতো আরে? বলে হ্যাঁ। বলে আমার একটা যুক্তি দিলে, বাপের জন্মে তোর জুতো হারাবে। কিসের জন্মে? বাপের জন্মে। আমার একটা যুক্তি লিবি? বলতো ভাই। বলে এই দেখ, তুই যেখানেই যাস, মিলাদে যাস, মাহফিলে যাস, মসজিদে যাস, যেখানেই যাস, তুই জুতো খুলে দুটো জুতো 2 মাথায় রাখ, তাহলে আর কেউ লাইন করতে পারবে না। বুঝছেন না কথা? ব্যাস, ওর কথাটা ক্যাশে কেটে গেছে। কিসে কেটেছে? এ ক্যাশ না, আলাদা, ও বানান আলাদা। ওদিকে মসজিদে গেছে ঘড়ি ধরার সময়, ওনার ঘড়ি যে 16 বাড়ি ব্যাটারি কেনে না, সেটা কোন জানে? হ্যাঁ, সেদিন গেছে, অন্যদিন যায় খুতবার মাঝামাঝি পিরিয়ডে, আগে যায় না। সেদিন গেছে তখন ইমাম সাহেবের 1 রাকাতের কেরাত শেষ হয়ে রুকুতে যাবে ভাব, ইমাম সাহেব রুকুতে যাবে ভাব, উনি তখন গেছে, গিয়ে সেই জুতো সামলাচ্ছে। একবার খেয়াল করে না যে এক্ষুনি রুকুতে চলে গেলে আমার খিচি কি হবে, ও সব নেই, উনি জুতো সামলাচ্ছে। দুটো জুতো 2 মাথায় রাখতে যুক্তি দিয়েছে, মাথায় ঢুকে গেছে। পাগলা জানে না হেফাজতের মালিককে। আল্লাহ যদি হেফাজত করে, ও দুটো জুতো পাশাপাশি উপর থাকলেও থাকবে, আর যদি হেফাজত না করে, 2 মাথায় রাখলেও, বান্দায় না নিলেও, কুত্তায় লেবে না। এই কথা বলে কেন? কুত্তায় লেবে না, মুসলমান আমাকে ভুল বোঝেন না। এই জন্য কোরআন খুলে দেখুন, যেখানে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, বান্দা নামাজ পড়বি, নামাজ কাজা করবি না, সেখানে আল্লাহ বলেছেন ওয়াতুজ যাকাত, বান্দা তোদের মাল সামান যদি হয়, সাহেবের নেশাব যদি হয়ে যাস, মালের জাকাত দিবি। তুই আমি আল্লাহ আমার নামাজ পড়বি, ওর কাউমা রাকিন, আমাকে রুকু দিবি, আমি আল্লাহ তো রুজি দেব। আর জোরে বলেন,
তুই আমাকে রুকু দিবি, আমি আল্লাহ তোকে রুজি দেব। আটি জোরে বলেন। ওয়াসজুদু লিল্লাহ, তুই আমাকে সেজদা দিবি, আমি আল্লাহ তোকে নিরাপত্তা দেব। বান্দা তুই যাকাত দিবি, আমি আল্লাহ তোর মালের হেফাজত করব। বান্দা কবে কামেলে মুসলমান হতে পারবি? সবাই তোর দুশ্মন হলেও আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। ওরে মুসলমানেরা, তোরা আমার, আমি আল্লাহ হলাম তোদের। জোরে বললেন না সুবহানাল্লাহ? তোরা আমার, তোরা হচ্ছিস আমার দুনিয়ার সম্পদ। তোরা জানিস নি, এ মোল্লা যদি জানতো আমার মূল্য কত, এরা কম পয়সায় বিক্রি হতো না। দেখবেন আমার অন্য রুটে ঘুরিয়ে নিয়ে যাবেন না। আমি ধর্মীয় লোক ভাই, বুঝি সুঝি নিয়ম বড় হয়ে গেছে বলে না, এরা জানেই না যে আমার দাম কত। হ্যাঁ, জানি না। আল্লাহর কোরআন চমকাচ্ছে, খুলে দেখেন। গল্প করতে আসি না এখানে আমি, আপনাদের নেক দোয়া। কোরআন পাকে চমকাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক ফরমাচ্ছেন, নিশ্চয় পৃথিবীতে আমার মুসলমান বান্দা বান্দিরা, ইমানদারেরা, আমি আল্লাহ, এরা হলো আমার সম্পদ। সম্পদ, সম্পদ। পৃথিবীতে যত ইমানদার, আল্লাহ বলছেন বান্দা তোরা হলি আমি আল্লাহ আমার দুনিয়ার সম্পদ। যেদিন তোরা দুনিয়ায় থাকবি না, দুনিয়ায় আমার সম্পদ থাকবে না, সেদিন আমি আল্লাহ দুনিয়াও রাখবো না। কুল্লু মান আলাইহা ফান, সেদিন দুনিয়া ফানা করে দেব। তোদের জন্য দুনিয়া বানিয়েছি, তোদের জন্য দুনিয়া সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওরে কলেমাওয়ালারা, তোদের জন্য আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি, তোদের জন্য দুনিয়া সাজিয়েছি, তোদের জন্য দুনিয়া টিকিয়ে রেখেছি, তোদের জন্য সবাইকে খাওয়াতে লেগেছি, পড়াতে লেগেছি, বাঁচিয়ে রেখেছি। তোরা আমার, আমি আল্লাহ হলাম তোদের। তোরা যেদিন দুনিয়ায় থাকবে না, আমি আল্লাহ পাক একটা মুহূর্তের জন্যও আর দুনিয়াকে রাখবো না। তোরা হলি বান্দা, আমি আল্লাহ আমার আন্নাল আরদা ইয়ারসুহা, আমি আল্লাহ পাক আমার দুনিয়ার ওয়ারিস সম্পদ। আমরা বলি না সেই জমি জায়গা লেখালেখি বলি না, ওয়ারিস 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 বলি না। আন্নাল আরদা ইয়ারসুহা, এটা কোরআন পাকের ভাষা। ইয়ারসুহা থেকে ওয়ারিস। আপনাদের কষ্ট হচ্ছে, আমরা হচ্ছি আল্লাহর দুনিয়ার কি বললাম সম্পদ। সম্পদ বাংলায় ভালো করে নেন, সম্পদ বলুন না জবান খুলে সুবহানাল্লাহ। এই ছেলেরা চিল্লে বলতে পারো না সুবহানাল্লাহ?